ছোটো মাছ খেতে অতটাও ভালো লাগে না যতটা আমার বড় মাছ খেতে ভালো লাগে। তাও কি হয়, ওই মাসে এক দুবার কিন্তু এইভাবে ছোটো মাছগুলো বাড়িতে আনা হয়, খেতে হয়। তখন আমি কী করি, এই রেসিপিটা বানাই। এটা বানাতে বেশি একটা সময়ও লাগে না, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আমি যেভাবে বানিয়েছি আশা করি আপনারাও সেভাবে বানিয়ে থাকেন। আর যদি না বানিয়ে থাকেন, একবার হলেও এই রেসিপিটি থেকে বানিয়ে ফেলবেন, তো আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো এখানে আমি ছোটো মাছ নিয়েছি, মৌরলা মাছ। তো ওতে আমি লবণ আর হলুদ দিয়েছি, আর 1 চামচের মতো ওই যে তেলটাকে দিয়ে এটাকে মেখে আমি 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেবো। তো ততক্ষণে বলি, যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন। তো সবার প্রথমেই নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো এখানে ওই যে বলেছি, লবণ হলুদ আর তেলটাকে মাখিয়ে দিয়ে আমি রেখে দেবো এই 5 থেকে 10 মিনিটের জন্য। তারপর আমি কি করেছি, ওই যে কড়াইতে একটু তেল দিয়েছি, সর্ষের তেল দিয়েই রান্নাটাকে আমি করে নেব। তো ওই তেলটাকে দিয়ে না সুন্দর করে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর ওতে আমি 1 চামচের মতো ফোড়ন দিয়েছি, সাথে দিয়েছি ওই যে কাঁচা লঙ্কা। এখানে শুকনো লঙ্কাটাও দেওয়া যায়, তো আজকে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু হলুদ দিচ্ছি, অল্প করে দিয়েছি। তো দেওয়ার পর সব কিছুকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি এখানে কি করেছি, ওই যে আগে থেকে তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো মোটামুটি 10 মিনিট ধরে ভিজিয়ে রেখে দিলে কিন্তু সুন্দরভাবে নরম হয়ে যায়। তো ওই জলটাকে আমি নিয়েছি, নিয়ে না ছেঁকে দিয়ে দিচ্ছি। আর আজকে আমি তেঁতুল দিয়ে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু লেবুর রস দিয়েও রান্নাটাকে করে নিতে পারেন। তবে এই ছোটো মাছ কিন্তু তেঁতুল দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। তো বেশিরভাগ সময় কিন্তু আমি এইভাবে রান্নাটি করে থাকি, এতে করে আমার খেতে ভালো লাগে। তাছাড়া মাছগুলো ভেঙে ভেঙে যায় না, তো গোটা গোটাই থাকবে। তো আপনাদের আমি দেখিয়ে দেবো কীভাবে কী হয় বা সেদ্ধটা কীভাবে হবে। তো আপনারা সব কিছুই দেখতে পাবেন, বুঝতে পারবেন। তো ওই জলটাকে দিয়েছি, একটু ফুটে উঠতেই আমি কী করেছি, একটু লবণ দিয়েছি। লবণটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আরও একটু ভালোভাবে ফুটে উঠবে। তো ওইভাবে যখন ফুটে উঠবে তখন আমি কি করব, ওই যে আগে থেকে মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আর তেলটাকে মাখিয়ে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দেবো। তেলটাকে মাখিয়ে রাখলে কি হয়, ওই মাছের মধ্যে যে একটা গন্ধ থাকে, আষ্টে গন্ধ, ওটা আর থাকে না। তো ওটা খাওয়ার সময় বুঝতে পারা যায় না, খেতে বেশ ভালো লাগে, গন্ধটা একদমই থাকে না। যার কারণে তেলটাকে মাখিয়ে দিয়ে আমি রেখে দিয়েছিলাম। তো এতে করে লবণটাও ঠিকঠাক ঢুকে গিয়েছে, আর হলুদটাও মোটামুটি ঠিকঠাক রয়েছে। তো এইভাবে কাজটাই করে নিলে কিন্তু সেভাবে আর অসুবিধা কিছু হয় না, বা খেতেও অতটা খারাপ লাগে না, ভালো লাগে খেতে। তো এইভাবে আমি রান্না করে নিয়েছি 5 থেকে 7 মিনিটের মতো। ঢাকনাটা লাগিয়ে আমি রান্নাটাকে করেছি। এতে করেই কিন্তু মাছটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর আমি মিডিয়াম ফ্লেমে করেই কিন্তু সেদ্ধটা করেছি। তো দেখতেই পাচ্ছেন টকটা কিন্তু ফুটে উঠেছে। তারপর আমি কি করেছি, একটু চিনি দিয়েছি। তেঁতুলটা যেভাবে আপনার স্বাদের হবে ঠিক সেটা বুঝে শুনে কিন্তু ওই যে চিনিটাকে দিতে হবে। তো এখানে আমি 1 চামচের মতোই দিয়েছি। দেওয়ার পর এখানে আমি কী করেছি, একটু তেল দিয়েছি, ওই যে সর্ষের তেলটা। এটা দিলে কিন্তু খেতে ভালো লাগে, একটা ঝাঁঝালো ব্যাপার থাকে, তো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো ওটা আমি দিয়েছি, দিয়ে আরও আমি 1 মিনিটের জন্য রান্নাটাকে করে নেব। বোতই ঢাকা দিয়েই আমি 1 মিনিটের জন্য রান্নাটাকে করে নেব। এতে করে কিন্তু খেতে বেশ ভালো লাগে, আর মাছটা একদম সফট হয়ে যাবে, তবে কিন্তু একটাও ভেঙে যাবে না। তো সব কিছু আপনাদের আমি দেখিয়ে দেবো। তো এখানে মোটামুটি 1 মিনিটের মতো রান্নাটাকে করে নেওয়ার পর তারপর আমি কি করেছি, গ্যাসটাকে অফ করে দিয়েছি। তো আরও 5 মিনিট পরেই আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন একদম কিন্তু গাঢ় গাঢ় হয়ে গিয়েছে, দেখতে দারুণ হয়েছে। তো এটাকে আমি একটা পাত্রে তুলে দেখাচ্ছি। দেখুন একটা মাছও কিন্তু ভেঙে যায়নি, সমস্ত কটা মাছই কিন্তু গোটা গোটা রয়েছে, আর ভীষণ সফট হয়েছে। তো কতটা সফট হয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো, একটু পরে দেখিয়ে দেবো। তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, তারপর দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে একবার রান্না করে দেখবেন, খেতেও যতটা কী বলবো, যতটা স্বাদের হবে, দেখতেও কিন্তু দারুণ লাগে। তো একবার হলেও বানাবেন, আর যদি ভালো লাগে সেটা আমার কমেন্টে জানাবেন। ভিডিওতে একটা লাইক দেবেন, নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন মাছটা কতটা সফটভাবে তৈরি হয়েছে। মাত্র 5 থেকে 7 মিনিটের মতোই রান্নাটাকে করে নিলে কিন্তু এতটা সফট হয়ে যায়। সব শেষে ভিডিওটি দেখে নেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।